শিলিগুড়ি শহর চারদিক থেকে এখন ফরেস্টকে স্পর্শ করেছে এবং ফরেস্ট যে বিপন্ন এটা কিন্তু খুব ভালো করেই বোঝা যাচ্ছে। হ্যালো, শিলিগুড়ি চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত। আমি শিলিগুড়ির আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, যেটা 4 থেকে 5 ঘন্টার মধ্যে ঘুরে চলে যাওয়া যায়, এরকম জায়গাগুলো ঘুরে বেড়াই মাঝে মাঝেই। এবং আজকেও এসেছি এই বড় ফাপড়িতে। বড় ফাপড়ি দেখতেই পাচ্ছ, চারদিকে প্রচণ্ড জঙ্গল। এটা বৈকুণ্ঠপুর অভয়ারণ্য যে রয়েছে তারই অন্তর্গত। এবং এখানে এই কিছুটা গেলে পরে রয়েছে একটা বস্তি। এগুলো পুরোটাই আজকে ঘুরবো এবং আপনাদের দেখাতে থাকবো। আপনারা সঙ্গে থাকবেন আর সঙ্গে রাখবেন আমার এই চ্যানেল হ্যালো শিলিগুড়ি। এটা হলো বড় ফাপড়ি রেঞ্জ অফিস। এর পাশ দিয়েই ফাপড়িতে যাওয়ার রাস্তাটা। এটা পার করেই কিছুটা জঙ্গল পড়বে এবং তারপরে একটা ফরেস্টের মাঝখানে একটা জনবসতি পড়বে এবং তার চারপাশেই রয়েছে বড় ফাপড়ির এই জঙ্গল, যেটা বৈকুণ্ঠপুর ফরেস্টের অন্তর্গত। আজকে এই অঞ্চলটা ঘুরে দেখাবো। এখান থেকে রাস্তাটা ঢুকে গেছে জঙ্গলের মধ্য দিয়ে, আর এখানে শেষ হয়েছে রেঞ্জ অফিসের যে কোয়ার্টার্স সেগুলো। আজকে 26 তারিখ, 26শে ডিসেম্বর। গতকালকে বড়দিন গেল। প্রত্যেককেই বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবে। আর এখন বেলা বাজে প্রায় 12টা। আমি শিলিগুড়ির কাছাকাছি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে নিজে দেখি এবং তোমাদের দেখার একটা সুযোগ করে দিই। আমার প্রকৃতি খুবই ভালো লাগে, তাই খুব একটা দূরে নয়, শিলিগুড়ি থেকে 2-3 ঘন্টার মধ্যে এসে ঘুরে যাওয়া যাবে এরকম জায়গাগুলো আমি প্রায় এসে থাকি এবং সেগুলো নিয়ে কিছু ভিডিও করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। দারুণ সুন্দর একটা রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতর দিয়ে, ইস্টার্ন বাইপাস থেকে বড় ফাপড়ির দিকে। এটা পুরোটাই শাল গাছের জঙ্গল। আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে এখানে বৈকুণ্ঠপুর ফরেস্টের শাল গাছটা প্রচুর পরিমাণে আছে। এখানেও চারদিকে যত গাছ রয়েছে সবই হচ্ছে শাল গাছ। দারুণ সুন্দর। শাল গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গোড়া যে খুব একটা মোটা হয় তা নয়, তবে অনেকটা উঁচু হয় এবং ডালপালা খুব কম থাকে। বেশিরভাগ ডালপালা একদম উপরের দিকে থাকে, ফলে ভেতরটা কিন্তু ক্লিয়ার থাকে। সামনে একটা ব্রিজ রয়েছে, দেখাচ্ছি আপনাদের। সম্ভবত শাহুডাঙ্গি নদী এখানে, ছোট্ট নদী, কিন্তু সারা বছরই জল থাকে। এই হচ্ছে সেই ব্রিজ, নিচ দিয়ে বয়ে চলেছে শাহুডাঙ্গি নদী। এটা শিলিগুড়ি থেকে পূর্ব দিকে গোড়ামোড় পর্যন্ত যেদিক দিয়েই যাওয়া হোক না কেন এই নদীটা পার হতেই হবে। জল খুবই কম, তবে সারা বছরই কিছু না কিছু জল থাকে। শাহুডাঙ্গি নদী শিলিগুড়ির পূর্ব দিকে একেবারে সমান্তরালভাবে বয়ে চলেছে দক্ষিণ দিকে, এবং শিলিগুড়ি থেকে বা শিলিগুড়ির আশেপাশের অঞ্চল থেকে পূর্ব দিকে যেতে গেলেই এই নদীটা কিন্তু পার হতেই হবে। এবং কিছুটা দূরে দূরে এই নদীর উপরে কয়েকটা ব্রিজ আছে, তবে বেশিরভাগই যে গলিগুলো নদীতে গিয়ে শেষ হয়ে গেছে সেখানে কোনো ব্রিজ নেই। ব্রিজের ওই পাশটাও একটু দেখিয়েছি। আসলে সব রাস্তা এখন এতটাই বিজি হয়ে গেছে, গ্রামের দিকের রাস্তাগুলিতেও সারাক্ষণ এটা ওটা চলতেই থাকে। এটা হচ্ছে ব্রিজের দক্ষিণ। জনবসতির কথা বলেছিলাম সেখানে। এটা কিন্তু চারপাশেই এরকম ফরেস্ট এবং এই বস্তিটা পুরোপুরি ফরেস্টের মাঝখানে। মেডিসিনাল অ্যান্ড বায়োডাইভার্সিটি প্ল্যান্টেশন।
শিলিগুড়ির এই অংশটা চাপা। অ্যাকচুয়ালি শালুগড়ার যে জনবসতি রয়েছে তার একটা অংশ চাপা, একটা অংশ ঢুকে গেছে এদিকে ফরেস্টের দিকে, এবং এটাই হচ্ছে তার শেষ পার্ট। এদিকটা খুব একটা দূরে যায়নি, কাছেই ফরেস্ট দেখাও যাচ্ছে, এবং এটা ম্যাক্সিমামটা উত্তর দিকে রয়েছে। এবং এখানে একটা গ্রিন ভিউ হোমস্টে নামে একটা হোমস্টেও আছে। আর আরেকটু দূরে গেলে পরে শালুগড়ার যে এসএসবি ক্যাম্প তার পেছনের দিকটা পড়বে, যাব সেদিকে। তার আগে এদিকের অংশটা কিছুটা দেখিয়ে দিই। ফরেস্টের কাছেই বলতে গেলে ফরেস্টের মধ্যেই 3 দিকেই ফরেস্ট, একটা খেলার মাঠ, ফাপড়ির খেলার মাঠ রয়েছে, আর এই রাস্তাটা এদিক দিয়ে ঢুকে গেছে ফরেস্টের অন্য একটা অংশে। আমার বাদিকটার পুরোটাই ফরেস্ট, এবং ডান দিকে এদিকে রয়েছে গ্রাম। ভাবছিলাম বিএসএফ ক্যাম্পে যাব, যা হবে কিনা বুঝতে পারছি না। এখানে বলছে এটাতে এই রুটটা দিয়ে খুব একটা গাড়ি চলে না, টোটোগুলো যেতে চায় না, ওরা রিজার্ভ ছাড়া যেতে চায় না, এবং রিজার্ভেশনের জন্য ওরা প্রচণ্ড টাকা চাচ্ছে। ভাবলাম যে সাইডটা আগে ঘুরে দেখি, তারপর চেষ্টা করব যদি যাওয়া যায়। যাই হোক, অবশেষে চলে আসলাম বিএসএফ ক্যাম্প। আমি অনেকটা আগিয়ে একটা বন্ধ দোকানে একটা বেঞ্চ পাতা ছিল, সেখানে বসেছিলাম। ভাবছিলাম যে আর যাবো না, কেননা এতটা টাকা দিয়ে 2 কিলোমিটার যাওয়ার কোনো মানে হয় না। বসে আছি, হঠাৎ করে দেখি একটা টোটো আসছে, বিএসএফেরই মাল নিয়ে আসছিল। তা দাঁড় করালাম এবং সে নিয়ে আসলো। ধন্যবাদ এই জন্য তাকে। সে না আসলে আমার হয়তো এখানে আসাই হতো না। এটা বিএসএফ ক্যাম্পের একটা অংশ, 3 পাশে বিএসএফ ক্যাম্পের কমপ্লেক্স, মাঝখানে একটু জায়গা। এটা আবার এখানে একটা জনবসতি গড়ে উঠেছে, এটাকে বলা হয় রাজপাপড়ি। যাই হোক, এই জায়গাটা আমার কাছে একেবারেই নতুন। শিলিগুড়িতে থাকলে পরে ওই জায়গাটা আমার কোনোদিনও দেখা হয়নি। এই হচ্ছে বিএসএফ ক্যাম্পের যে ফ্যামিলি কোয়ার্টার সেগুলো, আর এইদিকে হচ্ছে এই শালবাগান। আর এই শালবাগানের ভেতর দিয়ে এই রাস্তাটা চলে গেছে শালুগড়াতে, যে রাস্তাটা দিয়ে পরবর্তীতে আমি ব্যাক করি। শিলিগুড়িবাসীদের এটা একটা সৌভাগ্য বলতেই হবে, কেননা শিলিগুড়ির কাছাকাছি বিশেষ করে উত্তর দিক এবং পূর্ব দিক একটু গেলে পরে ফরেস্ট, এবং উত্তর দিকে কিছুটা গেলে পরে ফরেস্ট এবং পাহাড়ের একটা ভাইব পাওয়া যায়, যেটা এই শিলিগুড়ি যেহেতু এখন দিন দিন এমন হারে বাড়ছে পপুলেশন, এবং সেই সঙ্গে যানবাহন ইত্যাদি পলিউশন, তার থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য, কিছুটা প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য, প্রকৃতির নির্মল বাতাসে কিছুটা নিঃশ্বাস নেওয়ার জায়গা এখনও শিলিগুড়িতে আছে। কেবল শিলিগুড়ি সেন্টার থেকে 4-5 কিলোমিটার বেরোলেই হয়ে গেল। আর একটু এগোলে পরে আবার সেই সাউরাঙ্গি নদী পেয়ে যাব। এই রাস্তার উপরেই রয়েছে সেই নদীর ব্রিজ। একটু পরে আমি রওনা দেবো। তার আগে এখানে ভাবছি একটু বসলাম একটু এই শাল গাছের গোড়াটাতেই। একটু না বসলে পরে ভালো লাগে না। এই প্রকৃতির মধ্যে পাখি ডাকছে, যদিও রাস্তাটা কাছেই বলে একটু পরপর গাড়ি বাইক এগুলো যাচ্ছে, তাহলে পরে পাখির ডাক শোনা যাচ্ছে। কিন্তু না বসলে পরে প্রকৃতিকে ঠিক সেভাবে কাছে পাওয়া যায় না। এখন বেলা 3টা, রওনা দেবো বাড়ি থেকে। আমি এই যে এখানে যে ব্রিজ রয়েছে সাউরাঙ্গি নদীর উপরে, এটা হেঁটেই পার হবো, এবং ব্রিজের থেকে দুটো সাইডই তোমাদের দেখাবো। তারপর ওপারে গিয়ে সেখান থেকে টোটো নিয়ে চলে যাব শালুগড়া, এবং শালুগড়া থেকে ওদিক থেকে যে অটো চলে সেই অটোতে ধরে বিধান মার্কেট, এবং সেখান থেকে তারপরে আবার টোটো ধরে বাড়ি ফিরে যাব। সেই একই সাউরাঙ্গি নদী, এখানেও অল্পই জল দেখা যাচ্ছে, তিতির করে যাচ্ছে। এটা আবার একটা শাখা নদী ওদিক থেকে এসছে, সেই জায়গাটায় মিশেছে।
আর এটা এসছে এদিক থেকে, তারপরে আবার এদিক দিয়ে বয়ে গেছে। এখানে জঙ্গলের ভেতরে দেখা যাচ্ছে একটা টংঘর, অবশ্যই ফরেস্টেরই হবে কিংবা বিএসএফ ক্যাম্পেরও হতে পারে, জানি না। এটা হচ্ছে উত্তর দিকটা, আর এই হলো দক্ষিণ দিক। আগে আরেকটা কথা বলে দিই, এখানে যে মোমো খেয়েছি এতটাই চিপ, 10টা মোমো, ভেজ মোমো 30 টাকা নিয়েছে। এটা কিন্তু শিলিগুড়ি প্রপারে কোথাও পাওয়া যাবে না, এবং মোটামুটি সাইজ ভালো, বেশ বড় বড়, এবং খেতেও খারাপ না, ভালোই। পেছনে দেখা যাচ্ছে শালুগড়ার শেষ অংশ, অর্থাৎ শিলিগুড়ি শহরের একটা অংশ, যেটা এখানে এসে এই ফরেস্টের কাছেই শেষ হয়েছে। অর্থাৎ শিলিগুড়ি শহর চারদিক থেকে এখন ফরেস্টকে স্পর্শ করেছে, এবং ফরেস্ট যে বিপন্ন এটা কিন্তু খুব ভালো করেই বোঝা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটা গভর্নমেন্ট সমিল, দার্জিলিং ফরেস্ট কর্পোরেশনের। এগুলো যেখানে ফরেস্ট থাকে মাঝে মাঝেই থাকে, অর্থাৎ সরকারিভাবে যে কাঠ চেরাই হয় বা বিক্রি হয় এগুলো এখান থেকেই হয়ে থাকে। আর এদিকে রয়েছে রেঞ্জ অফিস। মানে বেরিয়ে যাচ্ছি রাজভাপড়ি থেকে, এই শাউডাঙ্গি ব্রিজ পার হয়ে যাচ্ছি শালুগড়ার দিকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, রাখছি এখানে, বাই।